আরে ইয়ার 300 টাকা সেন্ড করে দাও আমাকে। আমি সকাল থেকে কিছুই খাইনি, অনেক খিদে লেগেছে আমাকে, আর ইন্টারভিউ দিতে যাবো আমি। ইয়ার তুই কি আমার কাছ থেকে টাকা চাওয়ার জন্য কল দিয়েছিস? আরে ইয়ার আমার কাছে যদি টাকা থাকতো না তাহলে তো আমি তোকে কল দিতাম না। যদি তুই টাকা চাওয়ার জন্য আমার কাছে কল দিয়েছিস না তাহলে তুই কেটে দে। চাচা 1 প্লেট ছোলা আর মুড়ি দিয়েন তো। এখন আমি কি করব? শুনুন ম্যাডাম, এই নিন, এটা আপনার জন্য। আমার কাছে খাবার নেওয়ার মতো টাকা নেই, আমি আপনাকে এটা টাকা দিতে পারবো না। আরে আমি কি আপনার থেকে টাকা চাইলাম ম্যাডাম জি? এটা তো আমি আপনাকে খুশি হয়ে খাওয়াচ্ছি। আপনাকে খিদা লেগেছে না, এগুলো খেয়ে নিন, আপনার পেট ভরে যাবে, আর আপনি যেই কাজ করতে চাচ্ছেন সেই কাজটাই হয়ে যাবে। আর খিদার্ত মানুষকে খাবার খাওয়ালে এটা তো অনেক পুণ্যের কাজ। আর আজকে তোমাকে সাহায্য করে আমি পুণ্যের কাজ করব। সত্যি? হ্যাঁ একদম। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আর ম্যাডাম জি, আপনাকে দেখে তো একদম মনে হচ্ছে না যে আপনি গরিব পরিবারের মানুষ। মানে আপনার কাপড়, স্ট্যাটাস এসব দেখে কিন্তু এটা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আপনি কোথাও ভালো কোম্পানিতে কাজ করেন বা জব করেন। আর এতটা খারাপ পরিস্থিতি হলো কি করে যে আপনার কাছে খাবার পর্যন্ত টাকা নেই? ওই ফোনে কথা বললেন আমি শুনলাম। কি বলবো ভাইয়া, সাহায্য করার মতো লোক তো আমার নেই। এরপরে যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।